হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে এক অতৃপ্ত আত্মার কাহিনী সম্পর্কে কিছু বলবো, যা শুনলে আপনারা শিউরে উঠবেন। তো আসুন দেরি না করে কাহিনীতে ফিরে যাওয়া যাক। আত্মহত্যার পর ঠিক কী হয় আত্মার সঙ্গে? শরীর ছাড়ার সঙ্গে সঙ্গেই কি সে মুক্তি পেয়ে যায়, নাকি অসহায়ভাবে ঘুরতে থাকে এই পৃথিবীর মধ্যে? শাস্ত্রের এর বেশ কিছুটা উত্তর আছে। শাস্ত্র মতে স্বাভাবিক মৃত্যু ও আত্মহত্যার মধ্যে বিস্তর ফারাক আছে। তাই এই দুই ক্ষেত্রে আত্মার ভাগ্য বদলে যায়। আত্মহত্যা যেহেতু অস্বাভাবিক মৃত্যুর একটা চূড়ান্ত রূপ, নিজেই নিজেকে খুন করা, প্রকৃতির তৈরি স্বাভাবিক নিয়মকে লঙ্ঘন করা, তাই শাস্ত্রমতে আত্মহত্যাকে পাপকার্য হিসাবেই দেখানো হয়েছে। তাই মৃত্যুর পরেও কিছু শাস্তি পেতে হয় ওই আত্মঘাতী আত্মাকে। যে ব্যক্তি আত্মহত্যা করেন, মৃত্যুর পরেও তার আত্মা পূর্ণ সচেতন থাকে, চেষ্টা করেও এই কামলোক ছেড়ে বেরোতে পারে না। নিষ্ফলভাবে মৃতদেহের আশেপাশেই ঘুরে বেড়াতে থাকে। তাই মৃতদেহের সঙ্গে কি হচ্ছে, কে কি বলছেন, তার কি প্রক্রিয়া সবই অবগত থাকে তার। শাস্ত্রমতে আত্মঘাতী ব্যক্তি আত্মা তার পূর্ব নির্ধারিত আয়ুর পুরো সময়টাই এই পৃথিবীর বুকে কাটাতে বাধ্য। উদাহরণ হিসাবে বলা যায়, যদি কোনো ব্যক্তির 90 বছর পর্যন্ত আয়ু থাকে, কিন্তু যদি তিনি 20 বছর বয়সে আত্মহত্যা করেন, তাহলে তার আত্মা আরও 70 বছর এই কামলোককেই বাধা থাকবে। তো বুঝতেই পারছেন, অর্থাৎ মৃত্যুর পরেই মৃত্যু প্রক্রিয়া সম্পূর্ণ হবে না আত্মঘাতী আত্মার। পূর্ব নির্ধারিত আয়ু কামলোকে কাটিয়ে তবেই স্বর্গদ্বারে প্রবেশ করার অনুমতি মিলবে। আর এই সময়টা অসহনীয় কষ্ট পায় ওই আত্মঘাতী আত্মা। যে জীবন থেকে, যে কষ্ট হতাশা থেকে পালানোর চেষ্টার জন্য আত্মহত্যার পথ বেছে নিয়েছিল, সেই কষ্ট যন্ত্রণা থেকে মুক্তি মেলে না। যে বৃত্তের মধ্যেই তার জীবন বাঁধা ছিল, তার আশেপাশেই ঘুরে বেড়াতে থাকে সে। কোনো কিছুর মধ্যে অংশ নিতে পারে না, কিন্তু সব কিছুর সাক্ষী থাকতে হয়। এই কষ্ট জীবদশার কষ্টের চেয়ে অনেক গুণ বেশি। চূড়ান্ত অনুশোচনার মধ্যে বাকি সময়টা কাটাতে হয় তাকে। এই ধরনের অতৃপ্ত আত্মারাই কোনো মাধ্যম পেলে সহজে দেখা দেয়। তবে অস্বাভাবিক মৃত্যু যাদের হয়, তাদের আত্মা মৃত্যুর পরেই মুক্তি পেয়ে যায়। তো আশা করি এই গল্প থেকে আপনারা বুঝতে পারলেন, আত্মহত্যা মহাপাপ। আত্মহত্যার পথ কখনোই আপনারা বেছে নেবেন না। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে নেবেন, বন্ধুদের সাথে ভিডিওটি অবশ্যই বেশি বেশি পরিমাণে শেয়ার করে নেবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।